আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন। চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পটিতে আমরা একটি মেয়ে এমিলিকে দেখতে পাই, যে কিনা একটি বরফের খণ্ডের উপর নিজের মৃত্যুর জন্য প্রার্থনা করছে। যত দূর চোখ যায় ঠিক তত দূর পর্যন্তই বরফ আর পানি। পানিও এতটা ঠান্ডা যে জীবিত মানুষকেও মৃত বানিয়ে দেয়। এমিলি এখানে তার টিমের সঙ্গে প্রমোশনাল ভিডিও করতে আসে, কিন্তু কখন যেন ঘুমে তার চোখ লেগে যায়। আর যখন সে চোখ খোলে তখন দেখে তার বন্ধুরা তাকে রেখে চলে গেছে, অথবা সে তাদের থেকে অনেক দূরে চলে আসছে। এ দুটির থেকে যে কোনো একটি হতে পারে। আসল রহস্যটা কি তা আমরা সামনে জানতে পারবো। বর্তমানে আমরা দেখি যে একটি রেস্কিউ অপারেশন চালানো হয়, কিন্তু সেটি শুধু বরফের পাহাড়ের উপরে বা কিনারায় এমিলিকে খোঁজে, কারণ তাদের মনে হয় যদি সে বেঁচে থাকে তবে এখানেই থাকবে। তা না হলে সে কত দূরেই বা যাবে। আর যদি সে দূরে চলেও যায় তবে এতক্ষণে সে ঠান্ডা পানিতে মারা গেছে। আর এই কারণে তারা আর সমুদ্রের দিকে যায় না। ওদিকে এমিলি সমুদ্রের মাঝেই সৃষ্টিকর্তার কাছে তার নিজের জীবন ভিক্ষা চাচ্ছে। সে শুধু বরফে একটা টুকরোর উপর দাঁড়িয়ে প্রার্থনা করে, যেটা তার জীবন বাঁচিয়ে রেখে। এমনটা এই কারণেই হয় যে সেদিন যদি সে উপর থেকে নিচে না পড়তো তাহলে তার বন্ধুরা তাকে এতক্ষণে খুঁজে বের করে ফেলতো। কিন্তু সে পড়ে যায়, আর এমন একটি বরফের খণ্ডের উপর পড়ে যেটা তাকে ভাসাতে ভাসাতে এত দূরে নিয়ে আসে যে মিরাক্কেলও তার জীবনের আয়ু মাত্র কয়েকদিনই বাড়াতে পারবে। তার জন্য সামনের সময়গুলো খুব সহজ হবে না, কারণ তাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যা যে কোনো মানুষের জন্যই অনেক কঠিন। আর এর পাশাপাশি আমরাও অনেক কিছু শিখতে পারবো। এখানে আমরা তার কাছে অনেকগুলো জিনিস দেখি যেগুলো তার এই যাত্রার একমাত্র অবলম্বন। সবার প্রথমে সে তার ব্যাগ থেকে একটি টুপি বের করে, কারণ সেখানে অনেক ঠান্ডা বাতাস। এরপরে সে শুকনা খাবার বের করে, সেখান থেকে সে কিছু অংশ খেয়ে নেয়। কিন্তু খাবার যখন খায় তখন তার তৃষ্ণাও পায়, কারণ খাবার খেলে গলা তো শুকাবেই। তাই সে কিছুটা পানি পান করে নেয়। পানির এই অভাব সে ভালোভাবে অনুভব করে, এজন্য সে একটি বুদ্ধি খাটায়। তার কাছে একটি বই আছে, বলা যায় এই বইটি তার জীবনের একটি বই, কারণ এই বইটির প্রতিটি পাতায় সে নিজের কষ্টের কথা ফুটিয়ে তোলে। আর ওই বই থেকে সে একটি পাতা ছিঁড়ে নেয়। তার ব্যাগে একটি দূরবীন ছিল, সেই দূরবীনের লেন্সটিকে সে সূর্যের আলোর দিকে সোজাভাবে ধরে, যার কারণে সে কাগজে ধোঁয়া উঠতে শুরু করে। আর এরই মাঝে সে বোতলের ক্যাপে কিছু বরফ ভরে নেয়, আর সে জ্বলতে থাকা আগুনের উপর রেখে দেয়, যার ফলে সেটা গলে পানি হয়ে যায়। আর ঠিক এভাবেই সে তার নিজের তৃষ্ণা মেটায়। তার কাছে একটি দামি জিনিস আছে, সেটা তার জীবনের থেকেও মূল্যবান, আর সেটি হচ্ছে একটি বক্স, যার ভেতরে তার একমাত্র ছোট বোনের ছাই আছে। তার মৃত্যু তখন হয় যখন তার বয়স 7 বছর ছিল, আর এমিলির 10 বছর। এমিলি তার বোনের মৃত্যুর দিন তাকে কথা দেয় সে তার ছাইগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর উঁচু জায়গায় ছড়িয়ে দেবে। আর এ কারণেই সে এখানে আসে। পানি আর আকাশের খুব সুন্দর মিল খুব কম সময়ই দেখা যায়, আর তাই ছাইগুলো সে এখানেই ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ঠিক তখনই সে পা পিছলে পড়ে যায়, বরফের প্লেটটা আলাদা হয়ে যায়, আর সে নিজেও এতটা দূরে চলে আসে যে আর তাকে কেউ দেখতেও পাবে না। আর এভাবেই এমিলি সমুদ্রের গভীরে আটকে পড়ে। এখন প্রশ্ন হলো, সে আর কতদিন এভাবে বাঁচতে পারবে, আর কতদিনই বা পর্যন্ত সে এই সংগ্রাম চালিয়ে যাবে। আর একটা সময় আসে যখন তার শুকনা খাবারগুলো শেষ হয়ে যায়, আর তখন সে ভয় পেয়ে যায়, কারণ এভাবে না খেয়ে সে কিভাবে টিকে থাকবে। বর্তমানে আমরা এমিলির দিকে ফিরে আসি। সেখানে বরফের নিচে চাপা পড়ে থাকা তার মোবাইলটি পেয়ে যায়, কিন্তু সেটার ডিসপ্লে নষ্ট হয়ে যায়। এখনো তাদের সামান্য কিছু নেটওয়ার্ক আছে, কিন্তু সেটা কোনোভাবেই কাজে আসে না। সে কাউকে কল করতে পারে না। যদি সে ভয়েস কন্ট্রোল অন রাখতো তাহলে হয়তো সে কাউকে কল করতে পারতো, তবে সে সেটাও করে না। এই ছোট ছোট ভুলগুলি আমাদের লাইফের কোনো এক মুহূর্তে অনেক বড় ক্ষতি করে দেয়। যেমন এই জিনিসটা তার সাথে ঘটে। এখন দিনের বেলা সূর্যের আলো তাকে সেইভাবে সঙ্গ দেয় না, আর রাতের কালো মেঘগুলো তার বেঁচে থাকাটা অনেক কঠিন করে তোলে। মুহূর্তেই বরফের ঝড় শুরু হয়ে যায়, আর তার বেঁচে ফেরার আশা সব শেষ করে দেয়। এমিলি তার ব্যাগ থেকে টেন্ট বের করে নেয়, আর অনেক কষ্টে সেটা বরফের খণ্ডের উপর লাগিয়ে নেয়। কিন্তু বাতাস এতটাই তীব্র থাকে যে তার টেন্টটি ছিঁড়ে যায়। তবে এখনো সে সেটার ভিতরে ব্ল্যাঙ্কেট বিছিয়ে চুপচাপ বসে থাকে। সেই রাতে তার বরফের খণ্ডের কিছু অংশ ভেঙে গেছে, যার কারণে সেটি আরো বেশি ছোট হয়ে যায়। তবে এখনো সেখানে মোটামুটি ভালোই জায়গা আছে। এই বিষয়টা নিয়ে সে কোনো টেনশন করে না। এর পরের দিন আমরা আবারও রেস্কিউ টিমকে উঠতে দেখি, কিন্তু আজও তারা ওইটুকু জায়গার মধ্যেই খোঁজে যেখানে এমিলি তো ছিলই না। তাছাড়া তারা গত রাতের ঝড়ের কথা জানতে পারে, তাই তাদের মনে হতে থাকে যদি সে বেঁচেও থাকে তবে গত রাতের ঝড়ের কারণে সে নিশ্চিত মারা গিয়েছে। কিন্তু এমিলি বেঁচে থাকে, আর সে তার বইতে লেখে আজ তার দ্বিতীয় দিন। তবে এই 48 ঘন্টায় এমিলি সেই মানুষগুলোকে মিস করে যারা তার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ ছিল। প্রথমত তার মা, আর দ্বিতীয় তার ছোট বোন। তবে হ্যাঁ, এছাড়াও সে এমন আরেকজন মানুষকে স্মরণ করে যার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না।
এমিলি সে তার সৃষ্টিকর্তাকে স্মরণ করে এবং সে তার সৃষ্টিকর্তার কাছে তার জান ভিক্ষা চায়। দ্বিতীয় দিনে সে কিছুটা ব্যায়াম করে নেয় যাতে সে তার শরীর গরম রাখতে পারে। খাবারের জন্য সে তার শুকনা খাবারগুলোই খায়, কিন্তু বেশি দিন সে এই খাবারগুলো খেতে পারে না, কারণ সেগুলো শেষ হয়ে যায়। এজন্য সে মাছ ধরার জন্য বসে পড়ে। তার কাছে বড়শিও থাকে যা দিয়ে মাছ ধরা হয়। একটা পর্যায়ে সে শুয়েও পড়ে, কিন্তু সে মাছ ধরতে পারে না। আর তখনই হুট করে আকাশে একটি প্লেন দেখা যায়, আর এটা দেখে সে জোরে জোরে হাত নাড়াতে শুরু করে। আর এই বিষয়টা সে খুব ভালো করেই জানে যে তারা তাকে দেখতে পাবে না। এরই মাঝে তার মোবাইলটা বেজে ওঠে, আর সে দ্রুত দৌড়ে ভেতরে যায় আর গিয়ে দেখে এটিতে কোনো এসি ব্যক্তির লোকের ফোন থাকে, যে তাকে বলে যে গরম এখন অনেক বেশি বেড়ে গেছে, তাই তোমার এখন একটি নতুন এসি কিনে নেওয়া উচিত। তোমার এই মরার অবস্থায় কেউ যদি তোমাকে এসি কেনার কথা বলে তখন তোমার কেমন লাগবে একটু চিন্তা করে দেখো। যাই হোক, এখন এমিলি তাকে বোঝায় সে সমুদ্রের একটা বরফের খণ্ডের উপরে আটকে আছে এবং সে খুব বাজেভাবে ফেঁসে গেছে, আর সে যেন তাকে সাহায্য করে। কিন্তু এটা শুনে ছেলেটি বলে, আমি তো মানুষের অনেক রকম বাহানা শুনি, আর এটা তো একদম দারুণ, এটা অনেক সুন্দর বাহানা। আর এটা বলেই ছেলেটা ফোন কেটে দেয়। সাথে সাথে এমিলির বেঁচে থাকার আশাটাও শেষ হয়ে যায়। এমনটা না যে সে চেষ্টা করে না, সে তাকে অনেক বোঝায় যে এতে করে তার জীবনটাও চলে যেতে পারে। আজ প্রথমবারের মতন আমরা তার চোখে মৃত্যুর ভয় দেখি, কারণ তার বরফের আরো দুটি টুকরো ভেঙে ভেসে যায়। আর এমনটা হওয়ার কারণ হচ্ছে যে রাতে ঝড় আসে আর সমুদ্রের ঢেউ অনেক তীব্র হয়ে যায়। সেটার ধাক্কাতে তার প্লেটটি, অর্থাৎ যা তার জীবনের শেষ সম্বল ছিল, সেটাতেও ফাটল ধরে যায়। এমিলি সেখানে হতাশ হয়ে বসে পড়ে, আর বসে থাকতে থাকতে কখন যে সকাল থেকে রাত হয়ে পড়ে সেটা সে টেরও পায় না। আজকে রাত সে টেন্টের ভেতরেই কাটায়, আর সে ওই ছিঁড়ে যাওয়া অংশটি সেলাই করে নেয়, যার ফলে আজকে রাতে তার খুব একটা সমস্যা হয় না। তবে হ্যাঁ, নিচ থেকে একটা আওয়াজ বারবার আসে যা তাকে অনেক বেশি ভয় দেখায়, কিন্তু সে সেদিকে খুব একটা মনোযোগ দেয় না। আজ তার দ্বিতীয় দিন, এখনো পর্যন্ত সে কোনো আশাই দেখতে পায় না যা তাকে এক মুহূর্তের জন্য হলেও আনন্দ দিবে। রাতে সে টেন্টের বাহিরে একটি লাইট জ্বালিয়ে রাখে যাতে কেউ তাকে দেখতে পায়, কিন্তু এতে কোনো লাভই হয় না। সে হতাশ হয়ে পড়ে, আর তার ভাবনায় কেবল তার ছোট বোনই আসতে থাকে। সে তাকে প্রমিস করেছিল যা এখন ভেঙে যেতে থাকে, কিন্তু যখনই সকাল হয় তখন তার সামনে একটি কার্গো জাহাজ দেখা যায়। সে জলদি তার ব্যাগ থেকে আয়নাটি বের করে এবং সেটা দিয়ে সে সিগন্যাল দেওয়ার চেষ্টা করতে থাকে। আর আনন্দের কথা হচ্ছে তার এই আইডিয়াটি কাজে লেগে যায়। সেখানে একজন মানুষ থাকে যা তাকে দেখে ফেলে। সেই জাহাজটি এদিকে ঘুরিয়ে আনে, আর এটা দেখে এমিলি অনেক খুশি হয়। সে দ্রুত ভেতরে আসে আর তার জিনিসপত্র গুছিয়ে নেয়, কারণ সে এখন বাড়ি ফিরবে। সবচেয়ে দুঃখের বিষয় হলো এটা যে তার এই আনন্দটা কিছুক্ষণের জন্যই থাকে, কারণ সে যখন বাইরে বেরিয়ে আসে তখন দেখে সেই জাহাজটি সেখান থেকে চলে গেছে, কারণ সেখানে কোনো জাহাজই ছিল না। এটা শুধু তার মনের ভুল ছিল, আর কিছুই না। হ্যাঁ, এমিলির এখন হ্যালোসিলেশন হতে শুরু করে। এটি একটি দুর্বল আর প্রাণ সংশয়ের লক্ষণ। এখন শুধু একটাই আশা, এমন অবস্থায় সে যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। সে এটা দেখে এতটাই হতাশ হয়ে পড়ে যে রাগের মাথায় সে একটি জাম্প করে ফেলে, যার ফলে সেই ফাটল ধরা প্লেটটি ভেঙে যায়। আর তাই সে সমুদ্রের ভেতরে ঢুকতে থাকে আর গভীর থেকে আরো গভীরে যেতে থাকে। যেভাবে সে সমুদ্রের নিচে যেতে থাকে তখন তার একমাত্র ছোট বোনের কথাই বারবার মনে পড়তে থাকে। তার ছোট বোনের কাছে তার প্রমিস করার কথাটি মনে পড়ে যায়, যা তাকে ডুবে যাওয়া থেকে আটকায়। তার ছাইগুলো সে উঁচু জায়গায় উড়াবে, আর সে এটা না করে কিভাবে মরতে পারে। আর তাই সে উপরে চলে আসে। এখন সমস্যা হলো তার সম্পূর্ণ শরীর ভিজে গেছে। এখন তার কাছে একটি উপায় থাকে, তার জামা কাপড়গুলো খুলে ফেলা। কাঁপতে কাঁপতে সে তার জামা কাপড়গুলো খুলে ফেলে, কিন্তু তার অবস্থা আরো খারাপ থেকে খারাপ হতে থাকে। সে একদম হতাশ হয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে সে বাহির থেকে কিছু আওয়াজ শুনতে পায়। যখনই সে টেন্টের বাহিরে আসে তখন সে দেখতে পায় ওদিকে একটি ছোট কোলার বিয়ারের বাচ্চা দেখা যায়, যেটা আসলে তারই মতো সেম অবস্থাতেই থাকে। এমিলি মানবতা দেখিয়ে তার দিকে কিছু খাবার ছুঁড়ে দেয়, যার ফলে সেটি খুশি হয়ে খেতে শুরু করে। তখন সে দূরবীন দিয়ে দেখে যে বিয়ারটি এদিকেই আসছে, তাই সে জলদি করে টেন্টের ভিতরে লুকিয়ে পড়ে। সে ততক্ষণে চলে আসে। সে টেন্টের ভিতরে অনেকবার আক্রমণ করে। এমিলি খুব ভয় পেয়ে যায়। সে চুপচাপ বসে থাকে। সে জানে সে যদি একটু লড়াচড়া করে তবে সে মারা যাবে। কিছুক্ষণ পর সবকিছু যখন চুপচাপ হয়ে যায় তখন এমিলি বুঝতে পারে যে তারা চলে গেছে। তখন সে বাইরে আসে, আর বাইরে এসে সে দেখতে পায় যে তার বরফের খণ্ডটি আগের থেকে অনেক বেশি ছোট হয়ে গেছে। তখনই ঠিক আকাশের উপর এক ধরনের সুন্দর লাইট জ্বলতে দেখা যায়, যা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই দৃশ্যটি দেখার পরে সে নিজেও মুগ্ধ হয়ে যায়। এজন্য সে একটি সুন্দর ড্রেস পরে নেয় এবং সেখানেই নাচতে শুরু করে। নাচতে নাচতে সে তার ছোট বোনের ছাইগুলো সেখানেই উড়িয়ে দেয়। তাকে সে শেষ বিদায় জানায়।
টেন্টে ফিরে এসে সে তার বোনের সাথে কথা বলতে থাকে যে এখন পুরোপুরি স্বাধীন হয়ে গেছে। সে তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় ছড়িয়ে দিয়েছে। এখন সে যেখানেই যেতে চায় সেখানেই যেতে পারে। আর অন্য দিক থেকে বোনের উত্তর এমিলি নিজেই দিতে থাকে। এই ঘটনায় বোঝাই যায় যে একাকিত্ব তাকে কতটা কষ্ট দেয়। এখন তার নিজের আওয়াজই শুনতে ইচ্ছে করে, কারণ যখন থেকে সে এখানে আটকে থাকে তখন থেকে সে শুধু ঠান্ডা বাতাসকেই অনুভব করে। এরই মাঝে এমন কিছু একটা হয়ে যায় যার আশা আমাদের কখনোই ছিল না। তার কাছে একটি ফোন আসে, আর এটা সে এসি বিক্রির মানুষটি ফোন করে। কিন্তু সে এবার এসি বিক্রয়ের জন্য ফোন করে না। সে তাকে এটা বলে যে সেও নিজের জীবনের প্রতি অনেক বিরক্ত হয়ে গেছে। এই কাজের জন্য তাকে কেউ সম্মান করে না, সব কাস্টমাররাই তাকে গালি দেয়। সেই একমাত্র মানুষ যে তার সাথে ঠিকভাবে কথা বলেছে। এজন্য সে শেষবারের মতন তাকে কল করে, যেন নিজের শেষ সময় সে তার নিজের মনের কথাগুলো কাউকে বলতে পারে। কত অদ্ভুত একটা বিষয়, তোমরা বুঝতে পারো যে এই জায়গায় এমিলি গত 5 দিন ধরে টিকে থাকা লড়াই করতেছে, সংগ্রাম করতেছে। সে শুধু সৃষ্টিকর্তার কাছে নিজের জান ভিক্ষা চায়। এমিলি তাকে এটা বলার চেষ্টাই করে না যে সে এখন কি ধরনের পরিস্থিতির সাথে লড়াই করতেছে, বরং সে অনেক হাসতে থাকে। আর এমনটা এ কারণেই হয় যে সে হ্যারির সাথে কথা বলে অনেক শান্তি পায়। গত 5 দিন ধরে সে কোনো মানুষের আওয়াজ পর্যন্ত শুনে নাই। সে বলে তার বাবা মায়ের মৃত্যুর পর এই বিশাল দুনিয়ায় সে কিভাবে একা হয়ে যায়। তার অনেক স্বপ্ন ছিল, যখন তার পকেট খালি হতে শুরু করে তখন সে তার নিজের স্বপ্নগুলোকে বিক্রি করে দেয়। আর তারপরে সে এমন একটা জব বেছে নেয় যেখানে তাকে প্রতিদিন না জানি কত মানুষের গালি শুনতে হয়। আসলে এমিলি বাহিরের দুনিয়াতে বেশ অনেক অনেক পপুলার ছিল, আর এই বিষয়টা হ্যারিও জানে। হ্যারি বলে তোমার তো বেশ ভালোই কাটে, তোমার তো বাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, জীবনে তো কোনো টেনশনই নেই। কিন্তু সত্যিটা কি একমাত্র এমিলিই জানে। সেও নিজের গল্প শোনায়, কিভাবে সে আর তার ছোট বোন খেলতে থাকে, আর তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। আর তার বোন বলে এখনই আমাদের বাড়ি যাওয়া উচিত, কিন্তু এমিলি দৌড়াতেই থাকে, কিন্তু তার বোন দৌড়ায় না। এজন্য আমি তাকে এমন কিছু বলি যার আফসোস আমার সারা জীবনও যাবে না। আমার কথা শুনে সেও দৌড়াতে শুরু করে। আর তারপরে এমন একটা কিছু ঘটে যা হয়তো কোটিতে একবারই, তার উপর বাজ পড়ে যায় আর সে ওইখানেই মারা যায়। আর সেই দিনের পর থেকে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারি নাই। কথা বলতে বলতে তারা দুজন টেরই পায় না যে কখন যে সকাল হয়ে যায়। আর এতক্ষণে হ্যারি বিশ্বাস হয়ে যায় যে সে সত্যি সত্যি বরফের মাঝে আটকে পড়ে, কারণ সে তার বন্ধুদের পোস্ট দেখে। হ্যারি এমিলিকে এটাও জানায় যে সার্চ অপারেশন বন্ধ করে দিয়েছে, কারণ রেস্কিউ টিমের মনে হয় যে এই তীব্র বরফের ঠান্ডায় এমিলি আর বেঁচে নেই। এমিলি এটা শুনে হতাশ হয়ে যায়। তখন সে বলে তুমি গিয়ে জানাও যে আমি এখনো বেঁচে আছি। আর এটা বলার আগেই হঠাৎ করে এমন একটা ধাক্কা লাগে, আর এই ধাক্কায় তার বরফের টুকরাটি আরো ছোট হয়ে যায়। তারপর সে যখন চেয়ে দেখে তখন দেখে যে একটা শিপিং কন্টেনারের সাথে তার ধাক্কা লেগেছে। আর এই বরফের টুকরাটি এতই ছোট ছিল যে তার বাধ্য হয়ে পাশের টুকরাটিতে যেতে হয়। আর তার সকল জিনিস পড়ে যায়, আর তার স্কেটিং শো তার পেটের ভিতরে ঢুকে যায়। এখানে তার কষ্ট দেখার মতন কেউ ছিল না, এর জন্য সে নিজেই বাধ্য হয়ে মাছ ধরার বড়শি দিয়ে তার পেটের ভেতর সেলাই করে নেয়। এরপর সে চুপচাপ ঘুমিয়ে যায়, আর তার ফোন, বই, যাবতীয় যা কিছু আছে সবকিছু পানির মধ্যে পড়ে যায়। তার মানে তার কাছে এখন বেঁচে থাকার আর কোনো আশাই নেই। এমিলি একটি মাছ দেখতে পায়, আর এই মাছের সাথে সে কথা বলা শুরু করে দেয়। যখন মানুষ নিজের কাছে হেরে যায় তখন মানুষ এমন জিনিসগুলোকে নিজের বন্ধু বানিয়ে নেয়। সে ওই মাছটির কাছে ক্ষমা চায়, কারণ এখন তাকে সে খেয়ে ফেলবে, কিন্তু সে খেতে পারে না। যতক্ষণ পর্যন্ত এটি জীবিত থাকে ঠিক ততক্ষণ পর্যন্ত ওই দুজনের মাঝে কথা হতে থাকে। যখন এমিলি দেখে এটি সম্পূর্ণভাবে নড়াচড়া বন্ধ করে দিয়েছে তখন সে জলদি এটাকে পানিতে ফেলে দেয়, যার কারণে সে বেঁচে যায়। এমিলি বাধ্য হয়ে সমুদ্রের পানি পান করে, কিন্তু সে এটা করতে পারে না, কারণ মুহূর্তেই তার বমি হয়ে যায়। যাই হোক, সৃষ্টিকর্তার অশেষ রহমতে তখন সেখানে বৃষ্টি হয়ে যায়। সে নিজের তৃষ্ণা তো মেটায়, আর এটাই হচ্ছে তার শেষ পানি খাওয়া। কারণ পরের দিন সে যখন ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় সে সম্পূর্ণ পানির ভেতরে, বরফ পুরোপুরি গলে যায়। এখন কি বা আর করার আছে? এমন অবস্থায় মানুষ কি বা আর করতে পারে? একটি কাজই করতে পারে, সেটা হচ্ছে বেঁচে থাকার আশা শেষ করে ফেলা। আর সেও বেঁচে থাকার আশা শেষ করে পানির নিচে তলিয়ে যায়। আর ওই মুহূর্তে সৃষ্টিকর্তার অশেষ রহমতে হ্যারি হেলিকপ্টার নিয়ে চলে আসে এমিলিকে বাঁচানোর জন্য। এমিলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর যখন এমিলি পুরোপুরি ঠিক হয়ে যায় তখন সে ওই জায়গাতেই যায় যেখানে তার বোনের মৃত্যু হয়। সে তার বোনের কাছে ক্ষমা চায় আর হ্যারির কাছে ফোন করে। তারা দুজনই একসাথে দেখা করে এবং সিদ্ধান্ত নেয় তারা জীবনের বাকিটা পথও একসাথে থাকবে। আর এখানেই গল্পের শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব